ওয়েলকাম ফ্রেন্ডস। সুপ্রিম কোর্টের টেট রিভিউর যেদিন ওপেন হিয়ারিং হলো, আমি সেদিনই বলেছিলাম যে অনারেবল জাস্টিসদের যে অ্যাটিচিউড দেখা গেল, তাতে করে টেটের রায় যে আমূল পরিবর্তন হবে সে সম্ভাবনা খুবই কম, বড়জোর সময়সীমা কিছুটা বাড়তে পারে। তো আজকে সেই রিভিউর রায়দান হয়েছে এবং যা যা কন্ডিশন আপনার 1 সেপ্টেম্বর 2025 যে অর্ডার সেখানে ছিল সবই আছে, শুধুমাত্র 2 বছরের মধ্যে টেটটা পাস করতে হবে। সেই জায়গায় সময়টা আরও 1 বছর বাড়িয়ে 3 বছর করা হয়েছে। তার মানে 1 সেপ্টেম্বর 2025 থেকে ধরে 3 বছরের মধ্যে টেট পাস করতে হবে। যাদের 1 সেপ্টেম্বর 2025-এর নিরিখে 5 বছরের বেশি চাকরি আছে এবং টেট নেই, তাদের প্রত্যেককেই টেট দিতে হবে আগামী 3 বছর। আগামী মানে আজ থেকে আগামী 3 বছর নয়, 1 সেপ্টেম্বর 2025 থেকে 3 বছরের মধ্যে, অর্থাৎ 1 বছর সময়সীমাটা বাড়ানো হলো। এবারে তাহলে শেষ যে বিষয়টা থেকে যাচ্ছে সেটা হচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি ভোটের আগে পশ্চিমবঙ্গে এসে উনি বেশ কিছু কথা বলেছিলেন, যেটা আপনারা প্রত্যেকেই জানেন। তো সেখানে উনি একটা কথা বলেছিলেন যে কুছ না কুছ হাল জরুর নিকালেঙ্গে, এবং তার আগে বেশ কিছু রাজনৈতিক কথাবার্তা বলেছিলেন, সেগুলো আমি আর এখানে আনছি না। তো এবার উনি কি হাল মানে তো বের করে, কি উপায় বের করেন, সেটাই এখন দেখার বিষয়। 2017-তে যেমন আপনার যে অর্ডিন্যান্স জারি করে যে বিষয়টা হয়েছিল আপনার ক্যাবিনেটে, তো সেইটাকে যদি সংশোধন বা পরিমার্জন করা হয়, যে রেট্রোস্পেক্টিভ ইফেক্টের যে বিষয়টা, সেটাকে যদি আবার নতুন করে বিল নিয়ে এসে ওটাকে চেঞ্জ করা হয় তাহলে ঠিক আছে। আদারওয়াইজ টেট কিন্তু প্রত্যেককেই দিতে হবে। মানে আমি সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এই কথাটা বলছি যে টেট প্রত্যেককেই দিতে হবে যাদের 1 সেপ্টেম্বর 2025-এর নিরিখে 5 বছর এর বেশি চাকরি আছে এবং টেট নেই। এই হলো এখনো পর্যন্ত আপডেট। যদি এরপর এটার কোনো অন্য পার্সপেক্টিভে কোনো সিদ্ধান্ত পরিবর্তন হয় তখন সেই মোতাবেক হবে। আদারওয়াইজ আজকের দিনে দাঁড়িয়ে এটাই জাজমেন্ট বা এটাই সামনে এলো যে 1 সেপ্টেম্বর 2025 থেকে 3 বছরের মধ্যে টেট পাস কিন্তু করতে হবে। এবার রাজ্য কি করে, কখন কি টেট নেবো, কি বিষয় কি দেখা যাক। পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কি করে সেটার দিকেও আমাদের লক্ষ্য থাকছে। এই হলো আজকের আপডেট। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।